আজকে আমরা শিখব কিভাবে আমরা সাল, জন্ম তারিখ এবং মাস থেকে ওই দিনটি কী বার ছিল তা নির্ণয় করব। এই জন্য আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে কোড আকারে। এই তথ্যগুলো মনে রাখলে আমরা খুব সহজেই জন্মসাল থেকে বার নির্ণয় করতে পারবো। তা শুরুতে আমরা মাসের কোডগুলো লিখব। আমরা জানি ইংরেজিতে 12 মাসে 1 বছর এবং 12টি মাস যথাক্রমে মান্থ কোড, মাসিক কোড। প্রথমে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। আমরা এই 12টা মাসকে তিনটা করে মাসে বিভক্ত করে মোটে 4টা গ্রুপে বিভক্ত করব। তা প্রথমে গ্রুপের মাঝে পড়বে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এর পরবর্তী গ্রুপে এপ্রিল, মে, জুন। তার পরবর্তী গ্রুপে থাকবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 4 গ্রুপের 4টা মাসের জন্য আমরা 4টা আলাদা আলাদা কোড মনে রাখবো। তা শুরুতে আমাদের প্রথম যে গ্রুপটা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা মনে রাখার জন্য আমরা এই কোডটি ব্যবহার করব 12 স্কোয়ার, মানে 144। 144-এর প্রতিটা সংখ্যা পর পর মাসের নিচে লিখব। প্রথমে 1, তারপর 4, তারপর 4। তারপর প্রতি গ্রুপে, দ্বিতীয় গ্রুপে এপ্রিল, মে, জুন, এই 3টি মাস রয়েছে। এই 3টি মাসের জন্য যে কোডটি ইউজ করব সেটা হলো 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25। তা 25কে আমরা এভাবে লিখবো, যেহেতু এখানে 3টা মাস আছে, 3টা সংখ্যার প্রয়োজন, 5 উপর স্কোয়ার করলে 25 পাচ্ছি। আমরা 25কে পিছনে লিখবো, সামনে 0 দিয়ে ফিল আপ করবো। তার মানে এপ্রিলে 0, মেতে 2 এবং জুনে 5। তার পরবর্তী 3 নম্বর গ্রুপে রয়েছে 3টি মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের জন্য আমরা 6 স্কোয়ার এই কোডটি ইউজ করব, যেখানে আসবে 36। এর সামনে আমরা 0 ইউজ করব। তাহলে শুরুতেই জুলাইয়ের কোড 0, আগস্ট 3 এবং সেপ্টেম্বরে কোড নম্বর হবে 6। এভাবে অক্টোবরে, নভেম্বর ও ডিসেম্বর, অর্থাৎ 4র্থ নম্বর গ্রুপে কোড নম্বর হবে 12 স্কোয়ার প্লাস 2, অর্থাৎ 146। শুরুতে থাকবে 1, তারপরে 6, 4, তারপর হলো 6। এভাবে আমরা 4টা মাসের মাসিক কোডটা মনে রাখবো। এরপর বারের কোড। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 1 সপ্তাহে মোটে 7 দিন থাকে। আমরা এই 7টা দিনের জন্য 7টা কোড মনে রাখবো। তো শুরুতেই আমাদের রবিবার দিয়ে বার শুরু করব গণনা। রবি, সোম, রবি থেকে ধারাবাহিকভাবে বারগুলো লিখবো। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 7টা বারের জন্য আমরা 7টা কোড মনে রাখবো। তা এই 7টা বারের জন্য ধারাবাহিকভাবে 1 থেকে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কোড হিসেবে ইউজ করব। রবিবারের জন্য কোড 1, সোমবারের জন্য 2, মঙ্গলবারের জন্য 3, বুধবারের জন্য 4, বৃহস্পতিবারের জন্য 5, শুক্রবারের জন্য 6,
ও শনিবারের জন্য আমরা 0 ইউজ করব। এই মোটে 7টা বারের জন্য আমরা 7টা কোড মনে রাখবো। এরপর আমরা মনে রাখবো সেঞ্চুরি কোড বা শতাব্দীর কোড। অধিবর্ষ বা লিপ ইয়ার হবে যে বছরে, সেই বছরের কোড হবে 6। অধিবর্ষ বা লিপ ইয়ার হবে যে বছর, সেই বছরের কোড হবে 6। এবং এখান থেকে যত ক্রমান্বয়ে স্বাভাবিকভাবে সংখ্যা আকারে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা আকারে বছর বৃদ্ধি পাবে, আমাদের কোডের সংখ্যা তত 2 করে হ্রাস পাবে। এভাবে পরবর্তী 4 বছরে যে আবার কোডের মান হবে 6। যেমন আমরা জানি যে সকল সংখ্যা বা যে সকল সাল 4 দ্বারা বিভাজ্য, সেই সকল বছরকে আমরা লিপ ইয়ার বলি। এবং লিপ ইয়ারের জন্য আমরা শতাব্দীর কোড ইউজ করব হলো 6। এবং অন্য বছরগুলো লিপ ইয়ার থেকে যত দূরে যাবে তত 2 করে হ্রাস পাবে মান। যেমন 1916, আমরা 1600 সালের জন্য কোড ইউজ করব হলো 6। এরপর যত করে শতাব্দী বৃদ্ধি পাবে, 17 শতাব্দীর জন্য আমরা শতাব্দী কোড ইউজ করব 4, অর্থাৎ 2 করে হ্রাস পাবে। শতাব্দী 1 করে বৃদ্ধি পাবে, শতাব্দীর কোড নম্বর তত 2 করে হ্রাস পাবে। যেমন এখান থেকে 1800 শতাব্দীতে আমাদের বছর মানে কোড সংখ্যা হবে 2, এবং 1900 শতাব্দীতে কোড সংখ্যা হবে 0। 2 করে প্রতি ক্ষেত্রে হ্রাস পাবে। এরপর যখন 0 হবে তখন তার পরবর্তী শতাব্দীতে আমাদের আবার কোড সংখ্যা আসবে 6। যেমন 1900 এর পরবর্তী শতাব্দী হলো 2000 শতাব্দীতে আমাদের কোড সংখ্যা হবে 6। আবার এর পরবর্তীতে 2100 শতাব্দী যখন আসবে তখন আবার কোড সংখ্যা হবে 4। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে আর কি, অসীম পর্যন্ত। এর উপরের দিকে যদি আমরা উঠি, 1600 এর পূর্বে রয়েছে 1500 শতাব্দী। 1500 শতাব্দীতে কোড হবে 0, কারণ 6-এর উপর কোড আছে 0। এরপরে 0-এর উপর যদি আবার কোনো শতাব্দী আসে, যেমন 1400 শতাব্দীর কোড হবে 2, 1300 শতাব্দীর কোড হবে 4, এভাবে 1200 শতাব্দীর কোড হবে 6। আমরা এভাবে শতাব্দীর কোডগুলো লিপিবদ্ধ করব। এই কটা কোড যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই যে কোনো জন্মদিন দেওয়া থাকলে আমরা মাস নির্ণয় করতে পারবো। যেমন সালের আগস্টের 9 তারিখ সমান কি বার? এখানে সালের আগস্টের 9 তারিখ এটা কি বার ছিল? ভাড়াটা নির্ণয়ের জন্য আমাদের পদ্ধতি ইউজ করতে হবে 2020 সাল, একে ভাঙে লিখতে হবে 2000 প্লাস 20। এরপর এই 2020, এই 20 বছরের ভিতরে লিপ ইয়ার কয়টি আছে এটা আমাদের বার করতে হবে। লিপ ইয়ার কয়টি আছে এটা বার করার জন্য আমরা 20-কে 4 দ্বারা ভাগ করব। 4 ভাগ 20, 4 ভাগ 20 মানে হলো 5। তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ 20 বছরের ভিতরে 5টা লিপ ইয়ার আসবে। এই জন্য আমরা এখানে 5 যোগ করব। অর্থাৎ যে সালের বার আমরা নির্ণয় করব, সেই সালের একক ও দশক স্থানীয় অঙ্কে যে মানটা থাকবে, অথবা শতক স্থানীয় অঙ্কে যে মানটা থাকবে,
সেই অঙ্কের বছর সংখ্যার ভিতর যত সংখ্যক লিপ ইয়ার থাকবে তা বার করে প্রাপ্ত মানের সাথে প্রদত্ত মানের সাথে যোগ করতে হবে। যেমন এখানে একক ও দশক স্থানীয় অঙ্কে 20 ছিল, আমরা 20-এর ভিতর লিপ ইয়ার ছিল 5, এই জন্য আমরা 20-এর সাথে 5 যোগ করছি। প্লাস আগস্ট মাস ছিল, এই আগস্ট মাসের জন্য আমাদের এখানে কোড নম্বর ছিল 3, এই জন্য আমরা আগস্ট মাসের জায়গায় 3 লিখব। প্লাস দিনের নাম 9 তারিখ, দিনের তারিখ ছিল 9। এরপর আমরা শতাব্দীর কোডটা ইউজ করবো। 2000 সালের জন্য শতাব্দীর কোড ছিল 6, এই জন্য আমরা 6 লিখব। প্লাস 20 প্লাস 5 প্লাস 3 প্লাস 9। তাহলে সবগুলো যোগ করে যে যোগফলটা হবে সেটা আমরা এখানে নির্ণয় করব। 29, 35, 40, 43। এখন এই 43 যে যোগফলটা পাবো এটাকে প্রতিবার 7 দ্বারা বিভাজ্য করব, 7 দ্বারা ভাগ করব। 7 ভাগ 43, তাহলে আমরা মান পাবো 6 7 42। এখানে ভাগশেষ অবশিষ্ট থাকতেছে অন। এই ভাগশেষ অবশিষ্ট যেটা থাকবে সেটা আমাদের যে দিনের কোড নম্বরের সাথে ম্যাচ খাবে, সেই দিনের কোডটাই ছিল ওই তারিখের বার। এখানে আমরা ভাগশেষ অন পাইছি, সুতরাং এখানে বারের কোড পর্যবেক্ষণ করলে দেখতেছি যে 1 নম্বর কোড বিশিষ্ট বার ছিল রবিবার, সুতরাং 2020 সালের আগস্টের 9 তারিখ ছিল রবিবার। এভাবে আমরা খুব সহজেই যে কোনো সাল, মাস ও তারিখ দেওয়া থাকলে এই পদ্ধতি ব্যবহার করে ওই জন্মদিনের বার নির্ণয় করতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।